আমরা আমাদের বউ বাচ্চাগুলোকে কিরণমালা কটকটি পাখি পরায়, যখন মরে যায় তখন সুন্দর করে কটকটি মটকটি খুলে ধুইয়া বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করায়া কাফনের 5টা কাপড় পরায়া চকলেট মুড়ি দিয়া চালান করে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ। কলেজে যায়, ভার্সিটিতে যায়, নিজের শরীর বের করে জাতিকে দেখায়, আর মরার সময় ঠেকে ঢুকে আল্লাহকে ফাঁকি দিয়া ফেরেশতাকে বোকা বানিয়ে যারা জান্নাতে যেতে চায় এরা নবীর উম্মত হতে পারে নাই, বরঞ্চ ধোঁকাবাজ। কথা বলুন ঠিক কিনা? নবীজি বলেছেন বসে প্রসাব করো, আমরা দাঁড়িয়ে প্রসাব করি। নবী বলেছেন আজান যখন হবে মসজিদে প্রবেশ করো, মা বোনেরা জায়নামাজ বিছায়া দাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করো। আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর সামনাসামনি দাঁড়িয়ে যাও। কিন্তু খেয়াল করে দেখবেন এশার আজান যখন হয় কাজ কামগুলো সেটে নিয়ে সোফা সেটে বসে, হাতে তসবি নাই, জায়নামাজ নাই, মাথায় কাপড় নাই, রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন খাওয়ায় দেয়। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধুনি দেয়, আর মুসলমানের ঘর থেকে সাপ্লাই হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, এই জন্য ধোঁকাবাজ উম্মত হয়ে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ওগো নবী, মানুষেরা দুনিয়াতে আসার পর সব নিয়ামতগুলো আমি আল্লাহ দিয়েছি, এদের মেমোরি যখন ভালো থাকবে, মেমোরিটা যখন সুস্থ থাকবে, দেখবে আসমানকে আমার জন্য কে ভেনা খুঁড়িতে ঝুলন্ত রেখেছেন, জমিনকে এত সুন্দর করে কে বিছিয়ে দিয়েছেন। আমি দুনিয়াতে আসব, মায়ের কলিজায় আমার জন্য কে এত মায়া ঢুকিয়ে দিয়েছেন, বাবার মতন একটা বটবৃক্ষ আমার আপনার জন্য কে দান করেছেন। একই জমিনে আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, পেয়ারা, হাজার রকমের আইটেমের খাবারগুলো আপনার আমার জন্য দান করেছেন কে? বন্ধুরা আমার, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, সুন্দর করে কথা বলার ব্যবস্থা, এত সুন্দর দুনিয়াটা সুন্দর করে দেখার ব্যবস্থা, এতগুলো নিয়ামত দিয়া প্রত্যেকটা মুহূর্তে যিনি লালন পালন করেন। একজন মানুষের মাথা যদি ভালো থাকে, মেমোরিটা যদি সুস্থ থাকে, সে অটোমেটিকলি আমার আল্লাহর প্রেমে পড়ে যাবে, আমার আল্লাহকে ভালোবাসতে চাইবে। আল্লাহ শিখিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী গো, মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই যে আমার মাথার উপরে একটা বাল্ব দেখা যায়, দেখুন এই বাল্বটার একটা সুইচ আছে নিচে, সুইচে চাপ দিবেন, আলোটা জ্বলবে অথবা অফ হয়ে যাবে। রব আমার আরশে আজিমে সুইচ দিয়েছেন জমিনে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসলে আরশে আজিমের মালিক ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুরা আমার, আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীজিকে ভালোবাসতেই হবে। নবীজিকে কেমনে ভালোবাসবেন? আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর হাবিব আপনার আমার জন্য বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন সেই যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা আপনাদের চাপায় আসার সময় ব্রিজ পার হয়ে একটু চা খেতে দেরি হয়েছে, এসে দেখতেছি আমাদের যুব সমাজের প্রিয় ভাইয়েরা সকলে মিলে মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে আছে। মেহমান কখন আসবে, মেহমান কত দূর আসলো, আমরা আসা মাত্রই গাড়ি থেকে আমাদেরকে তারা রিসিভ করলেন। আপনাকে রিসিভ করে জান্নাতে নেওয়ার জন্য একজন মহামানব দাঁড়িয়ে আছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যদি টাকা বেড়ে যায় তখন আর গ্রাম ভালো লাগে না, চাপাই চলে যায়, আরো বেড়ে গেলে রাজশাহীতে চলে যায়, আরো বেড়ে গেলে ঢাকা চলে যায়, আরো যদি টাকা বেড়ে যায় তখন বিদেশ চলে যায়। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ আরশে আজিমের কাছে রাখতে চেয়েছিলেন। নবী বলেন, নো, আমি আরশে আজিমের কাছে যেতে চাই না, আমি আমার উম্মতের সঙ্গে মদিনা রওজাতে থাকতে চাই, উম্মতকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাত উদ্বোধন করতে চাই। সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, হিসাবটা এমন দাঁড়ালো, আমরা আপনারা একদিন দুই দিন মেহমানের জন্য দাঁড়িয়ে থাকি, অপেক্ষায় থাকি, কিন্তু আপনার আমার জন্য নবীজি একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, 100 200 500 বছর, 1000 বছর নয়, সুদূর 1000 বছর ধরে মদিনা রওজায় অপেক্ষায় রয়েছেন। দুইখানা হাতছানি দিয়ে ডাকতেছেন, উম্মত সুন্নতগুলোকে জিন্দা করো, সুন্নতের আমল করো, সুন্নতের পাবন্ধ করো, আমার সুন্নতগুলোকে ফলো করো, সুন্নতগুলোকে অনুকরণ করো। আমি নবী সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। নবীজি মদিনা রওজা থেকে এখনো পর্যন্ত তিনি আপনাকে আমাকে স্মরণ করে বলছেন, এ কবর মে ভি মুস্তফা रो रो के आंखें बहे कहते ही सुबह शाम या उम्मती या उम्मती। আজ পর্যন্ত মদিনা রওজা থেকে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে নবীজি জান্নাতের দিকে ডাকতেছে। সুবহানাল্লাহ। আমরা সে নবীর সঙ্গে কি জান্নাতে যেতে চাই? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ওই নবীর সুন্নতগুলোকে মেনে চলার দরকার আছে না নাই? নবীর মতে মত, তাকেই বলে নবীর উম্মত। বন্ধুরা আমার, আগামীকাল চাপাই নবাবগঞ্জ বাজারে যাবেন, কাপড়ের দোকানে ঢুকে আপনি বলবেন আমাকে 2 গজ সাদা কাপড় একটু মেপে দেন। দেখবেন কাপড় দেওয়ার আগে একটা লাঠি বের করবে। লাঠি দৌড় দেওয়ার দরকার নাই, আপনাকে মারার জন্য লাঠিটা বের করে নাই। এই লাঠিটা হলো কাপড় মাপার জন্য একটা মাপকাঠি। ফিতা দিয়ে কাপড় মাপতে গেলে কখনো কম হয়ে যায়, বেশি হয়ে যায়। এই জন্য সুন্দর করে একটা মাপকাঠি বানিয়ে দিয়েছেন। মাপকাঠি দিয়ে যেমন কাপড়গুলোকে মেপে মেপে দেওয়া হয়, আল্লাহ জান্নাতের একটা মাপকাঠি দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনের কর্মগুলো, জীবনের আমলগুলো নবীজির সুন্নতের মাপকাঠি অনুযায়ী যদি হয়, এই মাপকাঠি দিয়ে মেপে মেপে জান্নাতে কবুল করে নিবেন কে? এই জন্য জীবনের প্রত্যেকটা কাজ নবীর সুন্নতের মাপকাঠি অনুযায়ী হতে হবে। একজন সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মের পর ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। কেন ডান কানে আজান আর বাম কানে একামত দিবেন? ডান কানে আজান বাম কানে একামত দিলে শয়তান আর আপনার সন্তানকে ধোঁকা দিতে পারবে না, ওয়াসওয়াসা দিতে পারবে না। ছোট্টবেলাতে সকালবেলাতে যখন দেখবেন পান্তা ভাত আর পেঁয়াজ খাবেন, দুপুরে যদি বিরিয়ানিও খান, আর সকালবেলা যদি পান্তা ভাত পেঁয়াজ খেয়ে বাড়ির থেকে বের হন, সন্ধ্যাবেলা যখন ঢিকুর তুলবেন বিরিয়ানির গন্ধ বের হয় না, ওই সকালের পেঁয়াজের গন্ধ বের হয়। এই জন্য কচি মেমোরিতে সবার আগে সর্বপ্রথম আজান দিতে হবে। জীবনের সব নামাজের আজান আছে, একটি নামাজের আজান নাই। যে নামাজটা পড়ায় এই পাশের গোরস্থানে কবর দেওয়া হয়, ওই নামাজটার নাম কি? জানাজান নামাজের আজান একামত নাই। জন্মের পরেই আজান একামত হয়ে যায়। আজান একামত হওয়ার পর সময় দেওয়া হয় না, শুধু কাতার সোজা করা হয়, কাতার সোজা করা হয়। আজান একামত সবার হয়ে গিয়েছে, এখন ইহদিনা সিরাতাল মুস্তাকিমের কাতার সোজা করে জান্নাতের দিকে রওনা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনার সন্তানকে আপনি ডান কানে আজান বাম কানে একামত দিবেন কেন? এই জন্য আপনি আপনার সন্তানকে ডান কানে আজান বাম কানে একামত দিবেন। আমাদের বাচ্চাগুলো যখন ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করার পর খুব খেয়াল করে দেখবেন, কলিজার টুকরা প্রাণীর ভাইয়েরা আমার, আমাদের বাচ্চাদেরকে কিন্তু 6টা টিকা দেওয়া হয়। কেন টিকা দেওয়া হয়? বুড়া হলে তো টিকা দিলে চলতো, কিন্তু ছোট্টতে কেন দেওয়া হয়? ছোটবেলায় যদি টিকা দেওয়া হয়, এটা রক্তের সঙ্গে মিশে গিয়া, বডির সঙ্গে মিশে গিয়া, ইমিউনিটির সঙ্গে মিশে গিয়া এমন একটা শরীরে পাওয়ার তৈরি করে, মেজারমেন্ট তৈরি করে, ইমিউনিটি তৈরি করে। 6টা রোগ থেকে আপনার আমার সন্তানগুলো নিরাপদ হয়ে যায়। জ্বর হয়, অসুস্থ হয়, কষ্ট পায়, তারপরও ছোট্টবেলাতে আমাদের সন্তানকে টিকা দেওয়ানো লাগে, ঠিক কিনা? টিকা দিয়েছেন এই জন্য যে মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার সন্তানটা যেন নিরাপদ থাকে। ছোট্টবেলাতে বাচ্চাদেরকে যেমন টিকা দিতে হয়, তেমনি ছোট্টবেলাতেই সুন্নতের ডোজগুলো আপনার আমার সন্তানকে কমপ্লিট করাতে হয়। ছোটদের যদি সুন্নতের ডোজ কমপ্লিট করানো হয়, পরবর্তীতে এটা নাস্তিক আর মুরতাদ হওয়ার কোনো সম্ভাবনা
ছোট্টতে যদি সুন্নতের ডোজ মেনটেন করানো হয়, এই সন্তানটা কুকুরের মতন দাঁড়িয়ে প্রসাব করবে না। সামান্য 500 টাকা 100 টাকা পেলে আলেমদের গালে গালে জুতা মারো তালে তালে এরকম বেহুদা কথা বলবে না। এই মেয়েটাকে যদি ছোট্টবেলায় ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয়, সেই মেয়ে কোনোদিন কিরণমালা কটকটি পাখি পড়ে কলেজ ভার্সিটির জঙ্গলে পার্কের কোনাকানিতে আকাম কুকাম করে জাতির সন্তানগুলোকে জাহান্নামের খড়ি বানাবে না। এই জন্য ছোট্টতে অবশ্যই ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে। নইলে কিছুদিন আগে আমরা শুনেছিলাম একজন বেয়াদব বলেছিল, ফজরে আজান যখন মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম এই কথা, এই নোংরা ফাহেসা কথাটা বললো কেন? পরবর্তীতে হিসাব করে দেখলাম কিছু কিছু বাচ্চা পতিতালয়ে জন্মগ্রহণ করে। যেই বাচ্চাগুলো জন্মগ্রহণ করে পতিতালয়ে, এদের কিন্তু ডান কানে আজান বাম কানে একামত হয় না। কোনোভাবে হয়তো বড় ক্ষমতায় চলে গিয়েছে, জাতীয় কবির মর্যাদা পেয়েছে, কিন্তু জন্ম তো পতিতালয়ে হয়েছে। জন্মের পরে ডান কানে আজান বাম কানে একামত ঢুকেছে। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত ওই আওয়াজ তাদের কানের মধ্যে বাজতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য একটা সুন্নতের ডোজও মিস করা যাবে না। প্রত্যেকটা ডোজ খেয়াল করে করে আমল করতে হবে, কারণ আমরা আখেরি জামানার পয়গম্বরের উম্মত। প্রত্যেকটা কাজে আমাদেরকে খুঁজে খুঁজে আদায় করতে হবে সুন্নত। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আরো একজন বেয়াদব বলেছিলেন, আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম এত আওয়াজ থাকতে কাউয়ার আওয়াজের সাথে তুলনা করলো কেন? পরবর্তীতে হিসাব করে পেলাম, দেখলাম অনেক বাচ্চা অবৈধ পন্থায় জন্মগ্রহণ করে, বাপ মার কোনো পরিচয় নাই। এদেরকে পলিথিনে ঢুকায়া পেপারে লেপটায়া ডাস্টবিনের কিনারে ফেলে দিয়ে আসা হয়। সকালবেলা নিঃসন্তানী কিছু মানুষ লেপলাইট করে ঘুরে বেড়ায়, দেখে পলিথিনের ভিতরে কি যেন নড়াচড়া করে, সেখান থেকে তুলে নিয়ে পরিচয় দেওয়া বড় করেছে। ওই যে ডাস্টবিনের কিনারে পড়েছিল, সকালবেলা কাউয়াগুলো ডাস্টবিনে খাবার সংগ্রহ করতে গিয়েছিল, কাউয়ার আওয়াজ প্রথমে তাদের কানে ঢুকেছিল। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত এই কাউয়ার পক্ষে সাফাই গাইতেছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের বাচ্চাগুলো, ম্যাক্সিমাম বাচ্চাগুলোকে এখন হাসপাতালে নিয়ে সিজার করে বের করতে হয়। জন্মের পর আজানও পায় না, একামতও পায় না। এই জন্য মুসলমানের ঘর থেকে মুসলমানের সন্তানেরা নাস্তিকের মতন আওয়াজ করে, নাস্তিকের মতন চলাফেরা করে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, 2 নম্বরের আমলটা হলো, নবীজির জামানায় সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বাচ্চা যখন ভূমিষ্ঠ হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হতো। রহমাতুল লিল আলামিন জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিতেন। আপনার সন্তান খেতে শিখবে, ওই সন্তানকে কোনো একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষের কাছে নিয়ে যাও, যারা জবান দিয়ে মিথ্যা কথা বলে না, হারাম খায় না, চগলখুরি করে না, কোরআনের তেলাওয়াত করে, জিকির করে, দরুদ শরীফ পড়ে। এরকম জবান দিয়া যদি আপনার আমার সন্তানের জবানকে উদ্বোধন করানো যায়, জীবন চলে যাবে। আপনার আমার সন্তানের মুখ থেকে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বের হবে না। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বরে, আপনার আমার সন্তান যখন বড় হবে, এই সন্তানকে আপনার ডাক্তার বানানোর স্বপ্ন থাকতেই পারে, মাস্টার বানানোর স্বপ্ন থাকতে পারে, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন থাকতে পারে, কিন্তু ভুল করে আগে ডাক্তার বানাতে যাবেন না, আগে মাস্টার বানানো যাবে না, আগে ইঞ্জিনিয়ার বানানো যাবে না, আগে কিন্তু ইমানদার বানাতে হবে। যেই মাটির উপরে বসে আছেন, এই মাটি দিয়ে 10 তলা বিল্ডিং হয় না, আবার এই মাটি দিয়েই 10 তলা বিল্ডিং হয়। এই মাটি দিয়া সুন্দর ব্রিজ হয় না, আবার এই মাটি দিয়া সুন্দর ব্রিজও হয়। আমরা যখন বিল্ডিং বানাবো, সবার আগে বিল্ডিং বানানোর আগে ইট বানাতে হয়, ব্রিজ বানানোর আগে ইট বানাতে হয়, রাস্তা বানানোর আগে ইট বানাতে হয়। ইট বানানোর পর বিল্ডিং বানাই, ইট বানানোর পর ব্রিজ বানাই, ইট বানানোর পর রাস্তা বানাই। সেম কায়দা আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, একটু কান লাগান, একটু দিল লাগান, একটু মনের কান দিয়ে কথাগুলো শোনার জন্য, বোঝার জন্য চেষ্টা করুন। এই মাটি পানিতে ফেলে দিলে কাদা হয়ে যাবে, রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে,
কিন্তু এই মাটিকে সুন্দর করে পানি দিয়া যদি খামিরা বানান, এরপর ইটের একটা ফার্মার মধ্যে যদি ঢোকান, রোদের মধ্যে কয়েকটা দিন যদি শুকান, চুলার মধ্যে সারা জীবন মা বোনেরা আগুন জ্বালায়, তারপরও চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বালাতে হয় না, একবার যদি ইটের ভাটার থেকে বের করা হয়, সাগরে ফেলে দিলেও আর কোনো প্রবলেম থাকে? কি থাকে? বন্ধুরা আমার, চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যাবে, ইটের ভাটার থেকে বের করে সাগরেও ফেলে দিলে আরো শক্ত হবে, আরো মজবুত হবে। সেম কায়দায় আমি আপনাদেরকে বুঝাইতে চাই, গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়া হয়। সবাই মানুষের পেট থেকে জন্ম নিলেও মানুষ হইতে পারে। মানুষের মধ্যে অমানুষ আছে না নাই? পাশের জেলা গাইবান্ধায় ৭০ বছরের একজন বৃদ্ধা মানুষকে মাঠের মধ্যে নিয়ে গিয়া ধর্ষণ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, ৭০ বছরের বুড়া মানুষ, একবারে দাদির বয়সের বুড়া মানুষ, এইটাকে নিয়ে মাঠের মধ্যে যারা ধর্ষণ করেছে, এদেরকে মানুষের মতন দেখা যায়, কিন্তু আসলে তারা মানুষ। ছোট্ট ছোট্ট ৬ বছর ৫ বছরের বাচ্চাকে ধর্ষণ করে, এদেরকেও মানুষের মতন দেখায়, কিন্তু আসলেই তারা মানুষ হইতে পারে নাই। বাবা হয়ে মেয়েকে ধর্ষণ করে, বাবা হয়ে সন্তানকে খুন করে, সন্তান হয়ে বাপ মাকে হত্যা করে ঘরের মধ্যে পুঁতে রেখে দেয়। আমরা দীর্ঘদিন দেখেছি সেনাবাহিনী, পুলিশ এদেশের জন্য জীবন দিয়ে দেয়। আবার এদের মধ্যে এমন অনেক মানুষ ছিল, দাড়ি টুপি দেখলেই খালি জঙ্গিবাদের নাটক সাজায়, এরকম নাট্যকার আমার সমাজে ছিল না? মানুষকে ধরে নিয়ে আয়না ঘরে ঢুকায়া দিত, জীবনটারে তামা বানিয়ে দিত, ঠান্ডা মাথায় খুন করে, পেটের ভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে দিয়া তারা নদীতে ডুবায় মেরে দিত। এদেরকে মানুষের মতন দেখা গেলেও এরা সত্যিকারের মানুষ হইতে পারে? মানুষকে মানুষের মতন খাঁটি মানুষ, সত্যিকারের মানুষ, দামি মানুষ যদি বানাতে হয়, মানুষের একজন স্রষ্টা আছেন, মানুষের একজন রব আছেন, তিনি মানুষকে মানুষের মতন বানানোর জন্য এই কোরআনুল কারীম নামক নিয়ামতটা দান করেছেন কে? একটু খেয়াল করে দেখেন আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, যত দামি মোবাইল কিনেন না কেন, মোবাইল কেনা মাত্র আপনার কথা হবে না, এই মোবাইলে একটা সিম কার্ড ঢুকাইতে হবে। গ্রামীণের সিম কার্ড ঢুকালে গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যাবে, বাংলা লিঙ্কের সিম কার্ড ঢুকালে বাংলা লিঙ্কের নেটওয়ার্ক পাওয়া যাবে। তেমনি ভাবে এই দুনিয়ার মানুষ যারা কোরআনুল কারীম নামক নিয়ামতটা মাথার মধ্যে ডাউনলোড করেছে, তারা সব জান্নাতের নেটওয়ার্ক ধরেছে, জান্নাতের দিকেই ছুটতেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, এই নেটওয়ার্কটা তো জান্নাতের নেটওয়ার্ক। যদি আপনি বাংলা লিঙ্কের সিম লাগান, রবির সিম লাগান, আর দাবি করেন আমি গ্রামীণের নেটওয়ার্ক পেতে চাই, কোনোদিন গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যাবে না। আগে গ্রামীণের সিম কার্ড আপনার মোবাইলে ঢুকাইতে হবে। ওই দুনিয়াদারি করবে, ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইমানদার বানাবেন না। আপনার আমার সন্তান দুনিয়া পাবে, আখেরাত থেকে মাহরুম হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমরা আমাদের সন্তানগুলোকে ছোট্টবেলাতে টিকা দিচ্ছি এই জন্য রোগ থেকে যেন বেঁচে যায়। টিকা দিলে যদি রোগ থেকে বেঁচে যায়, কোরআনের শিক্ষা দিলে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন কে? যতগুলো মানুষ সেখানে আমরা বসা, সবাই সবার সন্তানকে দুনিয়া রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দিয়েছেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দেওয়া হয় নাই। এই জন্য সন্তানগুলো যখন জাহান্নামে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমাদের বাপ মাকে আগে জাহান্নামের মধ্যে দাও। এদের বুকের উপরে পা দিয়া দিয়া আমি জাহান্নামে প্রবেশ করব। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, পক্ষান্তরে এই সন্তানগুলো যখন জান্নাতে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, যারা আমাকে মাদ্রাসায় দিয়েছিলেন, যারা আমার জীবনটাকে জান্নাতি জীবন বানিয়ে দিয়েছেন, তাদেরকে রেখে কেমনি জান্নাতে যাব? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মান কারা আল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু।
আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাশারাতাহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমকে পড়ল, হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে বর্জন করলো, সেই লোকটি যখন জান্নাতে যাবে কম করে হলেও পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার আল্লাহ ক্ষমতা দান করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লোকটা যদি বড় ইমানদার হয়, 10 কোটি মানুষকেও তিনি জান্নাতে নেওয়ার সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, সবার আগে সর্বপ্রথম বাপমার দায়িত্ব হলো আমাদের সন্তানকে রোগ থেকে বাঁচার জন্য যেমন টিকা দিব, জাহান্নাম থেকে বাঁচার জন্য তেমনি কোরআনের শিক্ষা দিতে দিব। আমরা যদি আমাদের সন্তানগুলোকে কোরআন চিনায়া দিতে পারি, নবী চিনায়া দিতে পারি, আল্লাহকে চিনায়া দিতে পারি, আমরা যখন বুড়ো হব আমাদের সন্তানরা কোরআন বের করবে আর তখন তেলাওয়াত করবে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সুন্দর করে শিখিয়েছেন, গোলাম আমার ইবাদতের পর মা বাবার সাথে সর্বোত্তম ভালো ব্যবহার করো, এমন কোন আচরণ করিও না তোমার আচরণে কষ্ট পেয়ে বাপ মা ভিতর থেকে শব্দ আওয়াজ বের করে। তোমাদের বাবা মা যখন বিদায় নিয়ে কবরে চলে যাবে তখনও দোয়া করো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমরা সুইচে চাপ দিলে যেমন আলো জ্বলে ওঠে, ছোটতে যখন রবকে চিনায়া দিবেন, রব আপনাকে চিনায়া দিবে, আপনি রবের হুকুম পালন করাবেন, রব আপনার খেদমত করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাপ মার জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তানগুলোকে আল্লাহকে চিনিয়ে দেওয়া, কোরআন চিনিয়ে দেওয়া, নবীকে চিনিয়ে দেওয়া। আমরা যখন বিয়ে করতে যাই, যুব সমাজ যখন বিয়ে করতে চায়, মাতলামি করে পাগল হয়ে যাকে তাকে বিয়ে করা যাবে না। বউ শুধু বৌমা, বউ না, বউটা যদি ভালো হয় বিয়ের পর এই বউকে বলে বৌমা, কিন্তু বাংলাদেশে বৌমা বেশি নয়, বাংলাদেশে বেশি হলো বমা। ওয়াজ বোঝা যাচ্ছে না? বৌমা যেটা ছেলের বউ, আর বমা যেটা সব তছনছ করে দেয়। আপনাদের চাপায় নবাবগঞ্জে বৌমা বেশি না বমা বেশি? যারা যারা কথা বললেন না মনে হয় ভয় পেয়েছেন আপনারা। বৌমার চাইতে বাংলাদেশে বমার সংখ্যা অনেক বেশি। বউ এমন একটা জিনিস, যদি চিনতে পারেন তাহলে নিয়ামত, আর যদি চিনতে না পারেন তাহলে কিয়ামত। আল্লাহ নবী বলেছেন দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি, যার সব আছে, ঘরে একটা নেককার বউ নেই, তার মতন হতভাগা কপাল পোড়া দুনিয়ার বুকে আর কেউ নাই। যার কিচ্ছুই নাই, ঘরে একটা নেককার পরহেজগার আল্লাহওয়ালা দিনদার বউ আছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই জান্নাতের সুখে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বিয়ে যখন করতে যাবেন শুধু বউ মনে করে বিয়ে করবেন না, আপনাকে মনে করতে হবে ইটের ফার্মা যদি বেঁকা হয়, ইটগুলো তো সোজা হয় কি ভাই? কথা বোঝা যাচ্ছে না? ইটের ফার্মা হলে ইট যেমন বেঁকা হবে, আপনার বউটা যদি কটকটি হয় তাহলে আপনার বউয়ের পেট থেকে কিরণমালার পাখি হবে। এই জন্য বউ শুধু বউ নয়, এটা আপনার আমার সন্তানের মা, যাকে তাকে বিয়ে করে ঘরে নিয়ে আসা যাবে। বাংলাদেশের যুব সমাজ তো বর্তমানে যারা চালাক মাল তারা তো বিয়ে করতে চায় না। আমি চালাকদেরকে বলতে চাই, অতি চালাকি ভালো না। চালাকের 2-3 জায়গায় চালাকের গলায় দড়ি চেপে যায়। তুমি যদি মানুষের হক মারো, তোমারটাও মানুষের কাছে মারা খাইতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনাবা বিচার কমে যাবে। আজ বিয়ে শাদীকে কঠিন করার কারণে জেনাবা বিচার বেড়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না,
কিন্তু 10 বছরে 12 বছরে আকাম কুকাম করে সর্বনাশ করে দেয়, এই দিকে কেউ কথা বলা হয়? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, নবীজি বলেছেন বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। বিয়ে শাদী কঠিন হওয়ার কারণে জেনা ব্যভিচার পাপাচার বেড়ে গিয়েছে। আমার ভাইয়ের আল্লাহর নবী বলেছেন, যুবক যখন বিয়ে করতে যাবা 4টি গুণ দেখে বিয়ে করবা। 1 নম্বর গুণ হলো আলিমা আলিহা, 2 নম্বর জামালিহা, 3 নম্বর নাসাবিহা, 4 নম্বর দীনিহা। আল্লাহর হাবিব বলেন ফাজফার বিজাতিদ্দিন, 4টি গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণের কথা বলা হয়েছে মালিহা, মাল মানে সম্পদ, মাল মানে টাকা, মাল মানে মালু, মাল মানে ক্ষমতা, মাল মানে পাওয়ার। খেয়ে বিয়ে করতে হবে, কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, মোটা আর চিকন দড়িতে গিরা দিলে ওই গিরা আটকিবে। এই জন্য কুফু দেখে বিয়ে করো। কোটিপতির মেয়েকে বিয়ে করতে পারবা, জামাইয়ের মর্যাদা পাবা না, গোলাম হয়ে ওই বাড়িতে থাকা লাগবে। কোটিপতির মেয়েকে বিয়ে করে গোলাম হয়ে থাকার চাইতে সমপরিবারের মেয়েকে বিয়ে করে জামাইয়ের মর্যাদা ভালো না খারাপ, জামাইয়ের মর্যাদা নিতে হবে। কোটিপতির মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আসতে পারবা, সুখী হতে পারবা না। অভাব যখন জানালা দিয়া ঢুকবে, খেয়াল করে দেখবেন ভালোবাসা দরজা দিয়ে দূর মারবে, তখন বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুলবো, যার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। দোষাদোষীর গান আছে না নাই? সে খালি মানুষের ভুল ধরতে চায়, কিন্তু নিজে যে ভুল করেছে, মোটা আর চিকন দড়িতে গিরা দিতে গিয়েছে, এই গিরা যে আটকিবে না। সেই জন্য আজ থেকে 1500 বছর পূর্বে যুব সমাজের জন্য আল্লাহ নবী জানিয়েছেন যে বিয়ে যখন করতে যাওয়া সম্পদের প্রতি খেয়াল রাখবা, কিন্তু কুফু দেখে, সাম্যতা দেখে বিয়ে করবা। মোটা আর চিকন দড়িতে বিয়ে গিরা দিলে পারে এই গিরাটা লংজিভিটিপূর্ণ হবে না, লাস্টিং করবে না। সেম কায়দায় মায়েদের জন্য, বোনেদের জন্য বলতে চায়, কলিজার টুকরা বোনেরা আমার, খালি টাকার ক্ষমতা দেখিও না, মানুষ দেখো, মানুষ দেখো লোকটা আসলে মানুষ কিনা, তার ভিতরে মানুষত্ব আছে কিনা। তুমি পামে ফেলে দিয়ে ব্ল্যাকমেল করে কোটিপতির সন্তানকে বিয়ে করতে পারবা, কিন্তু বিবির মর্যাদা পাবা না। গোলামের মতন, বাদীর মতন, কাজের মেয়ের মতন ওই বাড়িতে গড়াগড়ি করতে হবে। কোটিপতির বাড়িতে গিয়ে বাদী হয়ে থাকার চাইতে, কাজের মেয়ে হয়ে থাকার চাইতে সমপরিবারে বিয়ে করে স্ত্রীর মর্যাদার দাম কম না বেশি? এই জন্য ইসলাম বলেছেন সম্পদ দেখে বিয়ে করো, সাম্যতার দিকে খেয়াল করো। আল্লাহর হাবিব বলেছেন সৌন্দর্যের প্রতিও খেয়াল রাখো। এখন তো ডিজিটাল জামানা, কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায়, আটার বস্তা মেখে ফর্সা হয়ে যায়। কোনটা কালো কোনটা ধলো এটাও চিনা বড় মুশকিল হয়ে যায়। সেই জন্য আমি আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে যাই, বিয়ে যখন করতে যাবেন শুধু মায়ের উপরে ভরসা করবেন না, বাবার উপরেও করা যাবে না, বোনের উপরেও করা যাবে না, দুলা ভাইয়ের উপরেও করা যাবে না। কারণ এক একজনের চোখে এক একজনকে ভালো বানিয়েছেন কে? এক একজনের জিহ্বায় এক এক মতন রুচি দান করেছেন কে? আপনি আপনার বউ পছন্দ করবেন, নিজের সঙ্গে যাবেন, বাপ মার সাথে থাকবেন, বোন ভগ্নিপতির সঙ্গে থাকবেন, যাকে দেখে ভালো লাগে, প্রেম জাগে, ভালোবাসা জাগে, এরকম একটা জীবন সঙ্গিনী যদি ঘরে নিয়ে আসতে পারেন, আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সুন্দর দেখে নবীজি বিয়ে করতে বলেছেন। এক একজনকে আল্লাহ এক এক মতন সুন্দর বানিয়েছেন, এক একজনের চোখে এক এক মতন রুচিও দান করেছেন। আপনি যখন বউ দেখতে যাবেন, ঘটক সাহেবকে বলবেন আমার বউকে আমার সামনে ওযু করতে দেন। তিনি যদি ওযু করতে পারে বুঝবেন ওইটা নামাজ পড়ে, আর যদি ওযু করতে না পারে এইটা কিন্তু নামাজ পড়ে না। যেটা নামাজ পড়ে না ওইটাকে ঘরে নেওয়া যাবে, সব জ্বালায়া পোড়ায়া ছারখার করে দিবে। আর যেটা নামাজ পড়ে এর কিচ্ছু থাক আর না থাক,
ভিতরে যদি ঈমান থাকে, আমল থাকে, আপনার ভাঙা ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। এই জন্য নামাজি দেখে, ঈমানদার দেখে ঘরের মধ্যে বিবি নিয়ে আসার জন্য আপনাকে আমাকে জানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাউন্ড কি আপ ডাউন করতেছে মনে হচ্ছে আপনার? কখনো হচ্ছে, কখনো হচ্ছে না, আপ ডাউন হচ্ছে। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে কি আপনাদের? আমরা কথা বলছি না, শুধু আমরা কথা শুনতেছিও বটে। আমরা কখনো কখনো কথা পাচ্ছি, কখনো কখনো পাচ্ছি না। এটা মাউথ পিসের কোনো সংযোগ ডিসকানেক্ট হতে পারে। আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ নবী বলেছেন বংশ দেখে বিয়ে করো, সৌন্দর্য দেখে বিয়ে করো, সম্পদ দেখে বিয়ে করো। আল্লাহর হাবিব বলেছেন ফাজফার বিজাতি দিন, সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখো। যার কিচ্ছু নাই, ভিতরে শুধু দিন আছে, দিনদারটাকে ঘরে নিয়ে আসো, তোমার ভাঙা ঘরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য দিনের বড় দাম। দিনওয়ালা গুলোকে ঘরে নিয়ে আসো, ঘরটাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দিবে। ঘরের মধ্যে যখন দিনদার বিবি আসবে, পেটের মধ্যে সন্তান আসার পর নফল রোজা রাখবে, তাহাজ্জুদের নামাজ পড়বে। পেটের মধ্যে সন্তান আসার পর শামাইলে তিরমিজি নামক একটা হাদিসের গ্রন্থ আছে, সেখানে নবীজির চোখ কেমন ছিল, ভুরু কেমন ছিল, নাক কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, সবগুলোর বিবরণ দেওয়া আছে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি নবীজির ওই হাদিসের কিতাব শামাইলের তিরমিজিটা পড়ে, নামাজ পড়ে পড়ে যদি আল্লাহর কাছে প্রার্থনা বানাই, আল্লাহ গো আমার নবীর মতন আমার পেটের মধ্যে একটা নেক সন্তান দান করো, ওই পরিবারে জান্নাতি সন্তান দান করবেন কে? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, দিন শেষে মূল কথা নবীর মতে মত, তাকে বলে নবীর উম্মত। আমরা মুখে মুখে দাবি করেছি নবীর উম্মত, কিন্তু কাজের মধ্যে আমাদের মিল নাই। এই জন্য আমাদের জীবনে শান্তি নাই। আমরা কি আমাদের জীবনটাকে নবীর মতের সঙ্গে মিল করে নিতে চাই? আমরা যদি সে নবীর সুন্নতগুলোকে জিন্দা করতে পারি, দুনিয়ার জীবনকে আল্লাহ বরকতময় বানায়া দিবেন, আর পরকালে নবীর সঙ্গে আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আজকের এই মজলিসটাকে আরো সুন্দর করার জন্য আগামী দিনে বড় বড় মেহমানরা যেন আপনাদের সামনে তারা উপস্থিত করতে পারে, তার জন্য যুব সমাজের হাতকে শক্তিশালী মজবুত করার জন্য 2000, 1000, 5000, 10,000 দেওয়ার মতন অনেকেই আছি। আমরা বলতে পারি আমি প্রাণ ভরে হৃদয় উজাড় করে দোয়া করব, আর সামনে রুমাল যাচ্ছে, যার কাছে যেটা আছে আমরা সেটার মধ্যে অংশগ্রহণ করব। বিশেষ করে মা বোন যারা আছেন, আমার প্রিয় মায়েরা, অনেকেই ডিম বিক্রয় করে, মধু বিক্রয় করে, কষ্ট করে কষ্টের উপার্জিত টাকাগুলো নিয়ে এসেছেন। পাশে কবরস্থান, মা বাবা ভিতরে একটু রুমাল নিয়ে যান, গামছা রুমাল যেটা আছে সেটা একটু ভিতরে নিয়ে যান। বিশেষ করে মহিলা প্যান্ডেলে আমাদের মা বোনদের কাছে নিয়ে যান, আম্মা জানেরা অংশগ্রহণ করবে। কেউ আমরা এখন আর উঠবো না, কারণ ধান কাটার পর পিটার আগে পাতানগুলো আলাদা হয়ে যায়। আমরা মোনাজাত না করে কেউ যাব না, ইনশাআল্লাহ একসাথে মোনাজাত করে আমরা উঠবো। আজকে 2 দিন থেকে শীত পড়তে শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা ভরপুর আলোচনা শুনছিলাম, সার মর্ম মূল কথা ওই যে কাপড় যেমন লাঠি দিয়ে মেপে মেপে দেয়, আল্লাহ কিন্তু সুন্নতের আমল দেখে দেখে জান্নাতি বানায়া দিবেন, জান্নাতির দলে পার করে দিবেন, জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। আমাদের জীবনটাকে যেন আমরা সুন্নতে সাজাতে পারি। যুব সমাজের প্রিয় ভাইয়েরা, ভিতরে রুমাল নিয়ে যান, মহিলা প্যান্ডেলে মা বোনদের কাছে, আমার মমতাময়ী আম্মা জানদের কাছে নিয়ে যান। আমার প্রিয় মায়েরাও দান করবেন। অনেক মায়েরা অনেক স্বপ্ন নিয়ে এসেছেন, আশা নিয়ে এসেছেন, যে যেটা পারেন বিসমিল্লাহ বলে হাতে হাতে বের করেন, কোনো জুলুম নাই। দিল থেকে, মন থেকে আল্লাহর রাস্তে বিসমিল্লাহ বলে সহযোগিতা করব। এই যতগুলো ভালো কাজ হচ্ছে, অসহায়দের চিকিৎসার ব্যবস্থা, যা অসহায় মা বোনদের মেয়েদের যাদের বিয়ের শাদী হয় না, সেখানেও সহযোগিতার ব্যবস্থা, শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়ে একটু উষ্ণ গরম কাপড়ের ব্যবস্থা, এই ভালো ভালো কার্যক্রমগুলো আল্লাহ যেন কবুল করে নেয়। পাশাপাশি আবার কোরআন শুনিয়ে মানুষদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে আহ্বান করার ব্যবস্থা। পাশে গরস্থান, পাশে কবরস্থান, আমাদের প্রিয়জনরা ঘুমিয়ে আছেন, আমাদের মরহুমরা কবরে শুয়ে আছেন,
আল্লাহ তাআলা আজকের আয়োজনের উসিলায় তাদের কবরগুলোকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়, আমরা করি আমিন। মহিলা প্যান্ডেলে রুমাল নিয়ে গেছেন কি মা বোনদের কাছে? আমার মাতাময়ী আম্মা জানেরা, আপনারাও দান করবেন না, চলের গিরা খোলেন, আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিবে। যে যতটুকু দিবে আল্লাহ তার জীবনকে ততটা পরিমাণ বরকতময় বানায়া দিবে। টিউবওয়েলে যদি পানি না থাকে, এমনি পানি চেপে লাভ হয় না, আগে 2 গ্লাস ঢালা লাগে, তারপরে মন করে যত খুশি তোলা যায়। যাদের জিন্দেগিতে বরকত নাই, আমি তাদেরকে বলতে চাই, আগে দান করে বরকতের দরজাটা খুলে নেন। একবার যদি দরজা খুলে যায়, জীবনটা বরকত দিয়ে ভরিয়ে দিবেন কে? যখন বিকাশের দোকানে, ফ্লেক্সিলোডের দোকানে নাম্বার লিখে টাকা দিয়ে আসবেন, 2 মিনিটের মধ্যে অ্যাকাউন্টে ব্যালেন্স জমা হয়ে যাবে। মার জন্য, বাবার জন্য নিয়ত করে দান করবেন। এই তো পাশে কবরস্থানে ঘুমিয়ে আছে, এখানে নিয়ত করে দিতে দেরি, কবরে সোয়াব পৌঁছে দিবেন কে? বিকাশওয়ালা, ফ্লেক্সিলোডওয়ালা, আপনার আমার মোবাইলে যদি টাকা ঢুকায়া দিতে পারে, আমার আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিনের প্রচার প্রসারের জন্য, আমরা যখন আল্লাহর হস্তে মা বাবার নিয়তে দান করব, দিতে দেরি আল্লাহ কবরে সওয়াবটুকু পৌঁছায় দিবে। আল্লাহ নবী বলেছেন, আস-সাদকা তুরাদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে আগেকার দিনগুলোর দিকে তাকিয়ে দেখুন, তখন গাছে যদি একটা কদু ধরতো, মুরগি একটা ডিম পারতো, গাছে যদি একটা পেঁপে ধরতো, আগে মাদ্রাসা মসজিদে দেওয়া হতো, তারপরে বাড়িতে নেওয়া হতো। ওই খাবারগুলোতে জান্নাতের স্বাদ পাওয়া যেত, জান্নাতের সুঘ্রাণ পাওয়া যেত। আমাদের উপার্জন বেড়েছে, কিন্তু দান সদকা কমে গিয়েছে। এই জন্য রহমত বরকত উধাও হয়ে চলে গিয়েছে, খাবারের স্বাদগুলো হারিয়ে গিয়েছে। আমরা যদি আবারও আগেকার মতন বেশি বেশি করে দান সদকা করতে পারি, জীবনকে বরকতময় করায়া দিবেন আমার আল্লাহ, রহমত দিয়ে আমাদের জীবনকে ভরপুর বানিয়ে দিবেন। এই জন্য কেউ যেন অংশগ্রহণ করতে বাদ না পড়ি, সবাই অংশগ্রহণ করি। আল্লাহ প্রত্যেকের অংশগ্রহণকে নাজাতের জরিয়া বানিয়ে দেখ, আমরা পড়ি আমিন। যুব সমাজের আমার যুবক ভাইয়েরা যে কষ্ট করে সুন্দর আয়োজন করেছে, আমরা অন্তর থেকে মোবারকবাদ জানাই। আল্লাহ প্রত্যেকটা যুবককে ইমাম হাসান আর হুসাইনের সঙ্গে জান্নাতে কবুল করুক, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আবার বিদেশ থেকে প্রবাসী ভাইয়েরা এখানে যে খরচটা ব্যয় হয়ে থাকে, বেশিরভাগ খরচ আমাদের প্রবাসী ভাইয়েরা কষ্ট করে বিদেশ থেকে আমাদের জন্য যোগান দিয়েছে। নারীর টান বাড়িতেই থাকে, তারা বিদেশে পড়ে আছে, কষ্ট করে শ্রম দিচ্ছেন, মেহনত করছেন, শরীরটাই তাদের একমাত্র সম্পদ। আল্লাহ সমস্ত প্রবাসীদের সুস্থতা দান করেন, হায়াতে বরকত দান করেন, কামাইয়ে বরকত দান করেন, বেশি বেশি উপার্জন করে মা বাবার সন্তান, মা বাবার বুকে ফিরে আসার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। আবারও এলাকার কৃষিজীবী, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণীর ভাইয়েরা, মায়েরা বিভিন্নভাবে আপনারা সহযোগিতা করেছেন, বাবারা সহযোগিতা করেছেন। আল্লাহ আপনাদের প্রত্যেকের দানগুলোকে কবুল করুক। বিশেষ করে এই তরুণ সমাজ, যুব সমাজ, তারা কষ্ট করে সুন্দর পরিবেশটাকে আলগিয়ে ধরে রেখেছে। আল্লাহ তাআলা যুবকদের খেদমতকে কবুল করুক। তারাও অংশগ্রহণ করেন, তারাও বড় বড় ডোনেশন করেন। আল্লাহ সবার জীবনকে বরকতময় করেন। ব্যবসা বাণিজ্য, বড় বড় চাকরি, বড় বড় পজিশনে তাদেরকে আল্লাহ তাআলা উন্নতির একেবারে শীর্ষ আসনে উন্নতি হওয়ার তৌফিক এনায়েত করেন, আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন। যারা দূরে বাহিরে আছি, ভিতরে চলে আসি, দাঁড়ানো ভাইরা বসে পড়ি। আজকের আলোচনার সারমর্ম, মূল কথা হলো আমরা নবীর উম্মত, প্রত্যেকটা কাজে খুঁজে খুঁজে আদায় করব নবীর সুন্নত। সুন্নতের জিন্দেগি মানেই হলো জান্নাতের জিন্দেগি। কাপড় যেমন মাপকাঠি দিয়ে মেপে মেপে দেয়, কিয়ামতের দিন ফেরেশতারা সুন্নতের মাপকাঠি দিয়ে মেপে মেপে, যারা সুন্নতের মাপকাঠি দিয়ে মিলে যাবে তাদেরকে জান্নাতীর দলে কবুল করবে। নবী তাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে, তার জন্য অপেক্ষায় রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীকে মহব্বত করো, আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার সুন্নতগুলোকে মহব্বত করো, আমি নবী তোমাদেরকে ভালোবাসাও দিব এবং সাথে করে নিয়ে জান্নাতে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, আজকের আলোচনার সারমর্ম, মূল কথা, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান যদি সুন্নতওয়ালা হয়ে যেত, মরার পরে তো জান্নাত পাওয়া যেত, মরার আগেই দুনিয়াটা জান্নাতের নমুনা হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? সুন্নতওয়ালা মানুষ কোনোদিন চুরি করবে না,
সুন্নতওয়ালা মানুষ কোনোদিন মিথ্যা কথা বলবে না, সুন্নতওয়ালা মানুষ কোনোদিন ওজনে কম দিবে না, ভেজাল মিশাবে না, সুন্নতওয়ালা মানুষ কোনোদিন ফাঁকিবাজি করবে না, মানুষের উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না, মানুষের সম্পদকে লণ্ঠন করবে না। সুতরাং একটা গুণ অর্জন করতে পারলে দুনিয়াতেও শান্তি নেমে আসবে, পরকালেও মুক্তি জুটে যাবে। আল্লাহ তাবারক তাআলা এই সুন্নতি মানুষ বানানোর জন্য, জান্নাতি মানুষ বানানোর জন্য জান্নাতি মানুষের মাপকাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন। 63 বছর ধরে তিনি মেহনত করে করে আমাদের দেখিয়ে দিয়েছেন যে আমরা কোন পথে চলবো, কেমনে চলবো। চাপায় নবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়া যায়, ট্রেনে চলে যাওয়া যায়, বাসে চলে যাওয়া যায়, কিন্তু ট্রেনের জার্নিটা বড় নিরাপদ জার্নি। একবার যদি চলতে পারেন, ট্রেন দেখবেন সহজে অ্যাক্সিডেন্ট করে না, রাস্তা ভুল করে না, অথচ মোটরসাইকেল, বাস, ট্রাক রাস্তাটা ভুল করে বিভিন্ন দিকে চলে যেতে পারে, কিন্তু ট্রেন যায় না। কারণ ট্রেনের লাইন দুইটা, একটা ডানে আর একটা বামে। জান্নাতের লাইনটাও বড় সোজা। জীবনের শুরুতে, জীবনের মাঝপথে, আজকের এই ময়দানে এসেছি আমরা যারা, আমাদের সন্তানকে, ছেলে মেয়েকে, নিজেকে যদি কোরআন সুন্নাহ লাইনে তুলে দিতে পারি, এই লাইনটা হলো জান্নাতের লাইন। এই লাইনটা আপনাকে আমাকে একসময় জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, জীবনকে কোরআন সুন্নাহর আদলে শান্তিময় বানাতে হবে। আমরা মনে করেছি যার টাকা বেশি, ক্ষমতা বেশি, যার সম্পদ বেশি, মনে হয় তার জীবনে সুখ শান্তি তত বেশি। না মহতারাম, না। যার জীবনে কোরআন সুন্নাহর আমল যত বেশি, তার জীবনে তত বেশি শান্তি দান করেছেন কে? 50 বছর আগে আমাদের দেশ ডিজিটাল ছিল না, কারেন্টের আলো ছিল না, মোবাইল ছিল না, কিন্তু কোরআন সুন্নাহর আমল ছিল। ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হতো, একবারই তেলানি গোটা গ্রামটা ছড়িয়ে পড়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হতো। একদিন ইলিশ মাছ আর পান্তা ভাত খেলে 3 দিন পর্যন্ত সেন্ট পাওয়া যেত। আমরা ডিজিটাল স্মার্ট হওয়ার পর এগুলোতে কি উন্নতি হয়েছে? মূর্খ নানি আর দাদিরা 18টা সন্তান নরমাল ডেলিভারি করেছে। এখন 1 থেকে 2টা বাচ্চা, তারপর কষাইখানা নিয়ে পেট চিরে বের করতে হয়। নানু আর দাদুরা অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে 2 গ্লাস রস খেয়েছে, পায়ে হেঁটে চাপায় নবাবগঞ্জ চলে গিয়েছে। 150 বছর টনটনা বেঁচে রয়েছে। আমরা এমএ পাস করেছি, অ্যান্টিবায়োটিক খাই, তারপরও 50 বছরে বেকার চেকা হয়ে যায়। মূল কথা হলো ওরা কোরআন সুন্নাহকে মেনে চলতো, ওদের জীবনটাতে রহমত আর বরকত নাজিল করতেন কে? আমরা ডিজিটাল স্মার্ট হতে হতে কোরআন সুন্নাহ থেকে যত দূরে সরে গিয়েছি, আমাদের জীবনটা রহমত বরকত থেকে তত দূরে চলে গেছে। সুতরাং শান্তি যদি পেতে চায়, কোরআন সুন্নাহ ছাড়া শান্তি পাওয়া সম্ভব। আমরা আজকে শপথ করব ইনশাআল্লাহ, যতদিন বেঁচে আছি কোরআন সুন্নাহতে জীবন পরিচালিত করব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, প্রত্যেকের হায়াতে বরকত দান করুক। আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربي علما نافعا وفهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون। রব্বুল আলামিন, হে আল্লাহ, আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের শাড়িদের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে 2খানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজনটুকু শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও।
শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে দাও। আমি তোমার ক্ষুদ্র গোলাম, শুধুই তোমার বান্দা বান্দিগুলোকে সুন্নতের জিন্দেগি বানানোর জন্য আলোচনা করছিলাম। সুন্নতের জিন্দেগি মানেই জান্নাতের জিন্দেগি। নবীর উম্মত দাবি করলে হবে না, প্রত্যেকটা কাজে নবীর সুন্নতগুলোকে আমল করতে হবে। আল্লাহ সুন্নত ওয়ালা উম্মত হওয়াদের আমাদের তৌফিক দান করে দাও। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা কাজে কাজে খুঁজে খুঁজে তোমার হাবিবের সুন্নতগুলোকে আমাদের আমল করার তৌফিক দিয়ে দাও। আজকের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নাও। এই আয়োজনের পিছনে যারা শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, মেহনত করেছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, সবার জন্য এই কষ্টগুলোকে নাজাতের জরিয়া বানায়া দাও। প্রবাস থেকে আমাদের এমিটেজ যোদ্ধা প্রিয় ভাইয়েরা অসংখ্য দান করেছেন, তাদের দান অনুদানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। কৃষিজীবী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, তারাও মুক্ত হস্তে দান করেছেন, সবার দানগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, যুব সমাজ যে মহৎ উদ্যোগ নিয়েছেন, এদের উদ্যোগগুলোকে তুমি বরকতময় বানায় দাও। যে সমস্ত মেয়েদের বিয়ে শাদী হয় না, তারা পাশে দাঁড়ায়া সহযোগিতা করতে চায়, তাদের হাতকে আরো সম্প্রসারিত বানায় দাও। অসুস্থদের সেবার জন্য, সুস্থতার জন্য, সেবার জন্য তারা খেদমত করতে চায়, তাদের হাতগুলোকে আরো শক্তিশালী বানায় দাও। আল্লাহ, অসুস্থ, দুর্বল, মাজুর, অসহায় মানুষগুলো যারা শীতার্ত হয়ে আছেন, শীতের বস্ত্র নিয়ে তারা পাশে দাঁড়াইতে চায়, ইখলাসের নিয়তে তাদের খেদমতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, প্রত্যেক দিন, প্রত্যেক বছর 2 দিন 3 দিন ব্যাপী ধরে বাংলাদেশের বিখ্যাত বড় বড় আলেম ওলামাকে নিয়ে তারা যেন এখানে তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করতে পারেন, জাতিকে কোরআনের বাণীগুলো শোনাতে পারেন, সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, এই ফিতনার জামানায় যুব সমাজরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, চতুর্দিক থেকে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করছে। আল্লাহ গো, পকেটের মধ্যে আতরের বোতলের সঙ্গে থাকার কারণে পকেটের সব জিনিসগুলো যেমন সুবাসিত হয়ে যায়, আমরা যারা আলেম হতে পারি নাই, আলেমদের সংস্পর্শে থেকে থেকে তুমি আমাদের আলেমদের সঙ্গে জান্নাতি বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, পাশেই কবরস্থান, কত কলিজার টুকরা বাবা মারা ঘুমিয়ে পড়েছেন, অনেকের মেয়ে, অনেকের ছেলে, অনেকের আদরের নাতি আর নাতনিরা ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ, আজকের এই আনন্দ ঘন মুহূর্তে তাদের কথা স্মরণ করে তোমার কাছে ফরিয়াদ করছি। পাশের কবরস্থান সহ এলাকার মাটি নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন, সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের জিন্দেগির সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, মক্কা মদিনার মেহমান না বানানো পর্যন্ত কবরে ডাক দিও না আল্লাহ। এই 2খানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতেমে কাবায় কবুল করে নিও, মিজাবে রহমতে কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারাখানা দেখায়া দিও গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তুমি তাকিয়ে দেখো মালিক, মাহফিলকে কেন্দ্র করে এলাকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসে গিয়েছে। সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে। আসার সময় খালি একটু মোবাইল ফোনে জানিয়েছে, মাগো তোমার নাতি নাতনিকে নিয়ে রওনা করলাম। যে মানুষটা উঠে দাঁড়াইতে পারে না, সন্তানের আগমনের কথা শুনে সকাল থেকে রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়, বাবার দৌড়াদৌড়ি বেড়ে যায়। সন্তান কি খাবে, কোনটা পছন্দ করে, নাতি নাতনির কোনটা পছন্দের প্রিয় খাবার, সারাটা দিন এইভাবে কেটে যায়, কিন্তু খাবার কথা মনে থাকে না, মুখটা শুকিয়ে যায়। মায়ে বলে খেয়ে নাও, বাবাই বলে আমার ক্ষুধা লাগে নাই, আমি আমার আদরের নাতি আর নাতনিকে 2 পাশে বসে আনি এক মুঠ খেতে চাই। ওগো দরদি আল্লাহ, তুমি তাকিয়ে দেখো গো, সেই বাড়িঘর সব আছে, অনেকের কলিজার টুকরা বাবা মা গুলো বিদায় নিয়ে চলে গিয়েছে, মামা খালু ফুবা চাচা সব দেখা যায়।
আব্বা বলে ডাক দিয়ে আর কলিজাটা ঠান্ডা হয় না। চাচি, খালা, ফুবি সবাই আসে, কিন্তু মা দেখা মাত্র বুকে জড়িয়ে নিত। মায়ের ছোঁয়া পেলে ভিতরের সব কষ্টগুলো মুছে যেত। এখন যেন কলিজাতে ধিক ধিক করে আগুন জ্বলে, ওই আগুনটুকু যে আর নিভায় না। গভীর রাত্রের সন্তান মাহফিল শুনে বাড়িতে যাবে, ক্ষুধা লাগলে কি খাবে? পানিটাও গরম করে রাখে, মশুরি টেঙে রাখে, ঘরটার বিছানা সোজা করে রাখে। আজকে সেই বাড়ি ঘর সব আছে, কিন্তু দরদের মানুষগুলো নাই, কেউ আর খাবার রেডি করে রাখে না। মা বলে ডাক দিলে আর কেউ দরজা খুলে দেয় না। মায়ের ঘরে ঢুকতেই তসবিহ জায়নামাজ চোখে পড়ে, মায়ের জান্নাতি চেহারাটা আর চোখে পড়ে না। অনেকেই বাবার ঘরে গিয়া ঘুমাবেন, বাবার লাঠি, বাবার আতর, বাবার তসবিহ সব আছে, বাবার বিছানা আছে, বাবার বিছানায় ঘুমালে বাবার গন্ধ পাওয়া যায়, কিন্তু আব্বা বলে ডেকে কলিজা ঠান্ডা করা যায় না। আয় আল্লাহ, মোবাইল ফোনে দেশ বিদেশ দেশান্তরে ভিডিও কলে দেখে দেখে কথা বলা যায়। এই তো মাত্র কয়েক হাত পাশে আমাদের প্রিয়জনরা ঘুমিয়ে আছেন, কে কেমনে আছেন আমরা তো কেউ জানি না। মালিক, তুমি তো শিখিয়েছো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই শীতের দিনে বুকে রেখে আমাদেরকে যারা নিজে ভিজা জায়গায় থেকেছেন, ছিঁড়া কাপড় পরে আমাদেরকে যারা ভালো কাপড় পরিয়েছেন, আমাদের মুখ, নিজের মুখের খাবারটা আমাদের মুখে তুলে দিয়া যারা আমাদেরকে স্কুল মাদ্রাসায় পাঠিয়েছেন, আমাদের ওই কলিজার টুকরা আব্বা আম্মাগুলোকে তুমি জান্নাতের মেহমান বানায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের সঙ্গে তাদের কবরের একটা যোগাযোগ বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততিগুলোকে নেককার পরহেজগার আল্লাহওয়ালা সন্তান বানায়া দাও। আমাদের ছেলে মেয়েগুলোকে চোখের শীতলা তার জন্য প্রশান্তিওয়ালা নেক সন্তান, সুসন্তান, আলোকিত সন্তান বানায়া দাও। ঘরে ঘরে দায়ী লাল্লা বানিয়ে দাও। আয় আল্লাহ, এই যুব সমাজ সহ আমাদের ছেলে মেয়েগুলোকে ইমাম হাসান আর হুসেনের জান্নাতি কাফেলার সঙ্গী বানায়া নাও। রব্বুল আলামিন আমাদের অনেকের ঘরের স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বতের বড় অভাব, আমাদের ঘরগুলোতে আলী আর ফাতেমার ভালোবাসা ঢুকায়া দাও। দুহাত ভর্তি হযরত ওসমানে গনির মতন কামাই রোজগারে বরকত দিয়ে দাও। আমাদের জীবনটাকে সাইয়েদনা আবু বকরের মতন ঈমান আমল দিয়ে সাজায়া দাও। ওগো মালিক, সব দেখেছি, একটা বার কোরআনের রাজ দেখতে চাই। আল্লাহ, আগামী দিনে বাংলার জমিনে কোরআনের শাসন ব্যবস্থা তুমি কায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা, নবীর পিছনে নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক ছিল। নেতৃত্বের বেলায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর চাইতে আবু জেহেলকে বড় পণ্ডিত মনে করত। আবু জেহেলকে সেই জায়গাতে উপযুক্ত মনে করত, সেজন্য সে মুনাফিকের সর্দার হয়ে গিয়েছিল। আমরা অনেকে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু রাজনীতির বেলায় ভিন্ন মত পোষণ করি। আল্লাহ, সব আমলগুলো বিফলে চলে যাবে, নামটা মুনাফিকের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। এই সত্যটুকু বুঝে আমাদের সকলকে ইসলামের পক্ষে সাপোর্ট সমর্থন দেওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, জানি না কার কলিজায় গুনাগুন জ্বলছে, কে কোন ব্যথায় ব্যথিত হয়ে তোমার দরবারে দুইখানা হাত উত্তোলন করেছে। অন্তর্যামী গো, অভাবীর অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা তৌফিক দিয়ে দাও, বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করো, আসমানের বেলা আসমানে উঠে নাও, জমিনের বেলা জমিনে দাবায়া দাও। মেহেরবানি করে তোমার হাবিবের ওসিলে আমাদের সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, যুব সমাজের সম্মানিত সভাপতি মহোদয়ের আব্বাজান, গত বছর তিনি আমাদের মাঝে ছিলেন, এবছর তোমার ডাকে সারা দিয়ে কবরে চলে গিয়েছেন। আজকেও যদি বেঁচে থাকতেন, ডানে বামের চেয়ারগুলোকে অলঙ্কিত করে রাখতেন। আল্লাহ, কবরটুকু তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আজকের সভাপতি মহোদয়ের কবুল করেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয় সহ, আল্লাহ আমার আউয়াল ভাই সহ যুব সমাজের প্রত্যেকটা ভাই বোনগুলোকে তোমার কাছে আমানত রেখে গেলাম, এদের জীবনটাকে তুমি বরকতময় বানায়া দাও। পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা হাত তুলেছেন আঁচল পেতে তোমার কাছে ফরিয়াদ করছেন, এই কনকনা শীতে, গভীর রজনীতে, মালিক গো,
যাদের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই মহাব্বত বাড়ায় দাও, যাদের জিন্দগিতে বরকত নাই বরকতের দরজা খুলে দাও, যাদের চাকরির ব্যবস্থা হয় নাই আল্লাহ তুমি চাকরির ব্যবস্থা করে দাও। আমরা যারা অসুস্থ রয়েছি ও মালিক তুমি আমাদের শেফা দিয়ে দাও রব্বুল আলামিন। জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে কাঁদবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। ওই মুহূর্ত আসার পূর্বে পূর্ণ মুমিনে কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসের রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা মধুর কালিমা জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।